2 থেকে 3 মাস হয় একটি কমেন্ট আসছিল আমার কাছে, সেটি নাম হলো মহিন ভাই। তো সে একটি কমেন্ট করছিল যে 5 ভোল্টের চ্যানেল বক্সের জায়গায় কীভাবে 33 ভোল্টের চ্যানেল বক্স লাগানো যায়, বা 33 ভোল্টের চ্যানেল বক্সের জায়গায় কীভাবে 5 ভোল্টের চ্যানেল বক্স লাগানো যায়, সেই বিষয়টা আমাকে দিতে বলছিল। তো আমি এই ভিডিওটা দেওয়া হয়নি ব্যস্ততার কারণে এবং স্মরণও ছিল না, সেই জন্য আজকে এই ভিডিওটা দেব। এটা আমাদের পার্ট 2টা কি 3টে পার্ট হবে। আজকে আমরা আলোচনা করব কিভাবে এটি আপনারা করবেন, এবং পার্ট 2তে আমরা আলোচনা করব খাতা কলমে আপনাদেরকে ডায়াগ্রাম করেও দেখাবো। তো প্রথমে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন এসিসি একটি ভোল্ট আছে, 1 নম্বর পিনে আমাদের এসিসি ভোল্টেজ। এই ভোল্টেজটা ঠিকই থাকবে, এটা আমাদের লাগানোর দরকার নেই। পরে দেখতে পাচ্ছেন একটি টিউনিং ভোল্টেজ। এই টিউনিং ভোল্টেজটা আপনারা প্রথমে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। হ্যাঁ, এইটা সোল্ডারিংটা ওপেন করে নেবেন, এবং এই যে টিউনিং যে পিনটা, এইটা সরাসরি আপনারা জাম্পার করে এখানে যে আমাদের এটা 18-15 ট্রানজিস্টর আছে, যেটা আমরা সার্চিং দিলে আস্তে আস্তে ভোল্টেজ বাড়ে 33 ভোল্ট পর্যন্ত আসে, 0 থেকে 33 ভোল্ট। তো এখানে আমাদের এই যে ট্রানজিস্টরটা খুলে ফেলতে হবে, এবং এখান থেকে আমাদের এখানে একটি জাম্পার করে দিতে হবে 33 ভোল্ট। এই যে 18-15 ট্রানজিস্টরে যে আমাদের 33 ভোল্ট আসছে না, এখান থেকে সরাসরি একটা জাম্পার করে দিতে হবে। জাম্পার করে দিলেই আমাদের এটা কিন্তু অর্ধেক কাজ শেষ, 33 ভোল্টে কিন্তু এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এরপর একটি এখানে দেখা যায় টিউনিংয়ের পাশে একটা ইউ আকারে থাকে, বা যেটাই থাকুক, এই ইউ আকারের এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর খালি রেখে দিবেন। এই যে ইউ আকারে একটি ওপেন করবেন, আর এখান থেকে আপনারা আইএফ সিগন্যালের আগেরটা, যেটা এখানে লেখা আছে এম এ বা অন্য অন্য জিনিস লেখা থাকে, এই যে দেখেন এই পিনটা আইএফ সিগন্যালের আগের পিনটা। আর এখান থেকে যদি ধরেন 1 2 3 4 5 6 নাম্বার পিন, 6 নাম্বার পিন আর 3 নাম্বার পিন, এই দুইটা ওপেন করবেন। ওপেন করার পর এই 6 আর 3 এটাকে আপনারা জাম্পার করে শর্ট করে দেবেন। আমি বুঝাতে পেরেছি? এখানে আমাদের 6 নাম্বার এবং 3 নাম্বার পিনটা আমরা কিন্তু এখান থেকে জাম্পার করে দিব। ওকে, এতটুকুই। এরপর আমাদের আসবে বি অন্ট এবং B2। বি অন্ট অ্যান্ড B2 এই দুইটার কাজ করলেই কিন্তু আমাদের 100% কাজটি আপাততর জন্য শেষ। আমাদের কিন্তু 33 ভোল্টে এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে বি অন আছে, এই যে দেখেন বি অন B2, এটা অনেকে প্রশ্ন থাকে বি অন B2 কি? বি অন B2 হলো আমাদের ব্র্যান্ডের ব্যান্ড অন ব্যান্ড 2। তো এখানে আমাদের বিদেশি চ্যানেল, বাংলাদেশি চ্যানেল, এর আগে আমাকে একটি কমেন্ট করছিল যে বিদেশি চ্যানেল বাংলাদেশি চ্যানেল না আসার কারণে বি অন এবং B2, এতে যদি আমাদের কোনো সিগন্যাল না থাকে তাহলে আমাদের বিদেশি চ্যানেল কিন্তু মাইর খেতে পারে। তো অবশ্যই এগুলো দেখে রাখবো। তো এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও করছিলাম। তো বি অন, তো এই যে দেখতে পাচ্ছেন বি অন, এই বি অনটা আমরা এই বি অনটা সরাসরি আমরা জাম্পারিং করব। সরাসরি জাম্পারিং করে এখানে যে মেমোরি আইসি আছে আমাদের বি অনটা, এটা এখানে লাগাই দিতে হবে। এই যে আমাদের মেমোরি, তো এখানে মেমোরি আইসিটা আমি একটু পরিচিতি করে নিই। তো মেমোরি আইসির কোন পিনের কী কাজ এটা একটু সংক্ষেপে বলি। এই মেমোরি আইসি এই সাইডটা হলো আমাদের ডান সাইড। এখানে আমি যে বর্তমান অবস্থায় আছি এখানে ডান সাইড। তো ডান সাইডে আমাদের দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের গ্রাউন্ড, আর এখানে রয়েছে আমাদের বাম সাইড। তো বাম সাইডের প্রথমটা থাকবে ভিসিসি ভোল্ট থাকবে, এবার এখানে থাকবে গ্রাউন্ড, পরের পিন 2 নম্বর পিন থাকবে গ্রাউন্ড, এবং 3 নম্বর থাকবে এসিএল, এবং 4 নম্বর পিন থাকবে আমার SDE। এখন এই যে এসসিএল আর SDE এই দুইটা হলো ব্যান্ড অন ব্যান্ড 2তে কাজ করে। তো আমাদের এই ব্যান্ড অনটা জাম্পার করে সরাসরি আমরা এখানে লাগিয়ে দেবো এই যে 3 নম্বর পিনে আমাদের SCL। এরপর থাকলো কোনটা আমাদের, এটার পর আমাদের থাকবে B2। এই B2টারে আমরা সরাসরি জাম্পার করে এখানে দেবো এই যে মেমোরি আইসির 4 নম্বর পিনে SDতে আমরা লাগিয়ে দেবো। এই আমাদের কাজ শেষ। এখন ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের ফ্যাক্টরি সেটিংয়ে গিয়ে আমাদের লেখা আছে ওখানে টিউনিং মুডটা যদি 0 থাকে অন করে দিতে হবে। আমার কথা হলো ওটা যে কোনো সংখ্যা থাকতে পারে। টিউনিং মুডটা আপনারা যদি 3 থাকে তাহলে 1 করে দিবেন, 0 থাকলে 1 করে দিবেন। যদি এইটা করে দেন তাহলে আপনাদের 33 ভোল্টে এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো এরপরও যদি না বুঝেন তাহলে পরের একটা ভিডিওতে, পরের পার্ট 2তে আমরা আলোচনা করব ডায়াগ্রাম সহকারে। তো ডায়াগ্রাম এঁকে আপনাদেরকে সরাসরি দেখাবো কোন লাইনটা কীভাবে দিবেন।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন, সেই তুলনায় আপনাদের ভিডিও দেওয়া হবে। এবং এই যে মেমোরি এসির কোন পিনের কী কাজ, প্রতিদিন কিন্তু আমার কিন্তু নতুন নতুন ভিডিও আসে এবং অনেক যারা অনেক নতুন কাজ শিখতে চান তাদের কিন্তু অনেক কাজে লাগবে। অবশ্যই ভিডিওগুলো A to Z দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করেন। এবং নতুন নতুন চ্যানেল আছে আমার, সেগুলো আপনারা দেখে আসবেন, সেগুলো আপনারা সাপোর্ট করে আসবেন। প্রতিদিন LED টিভি CRT টিভির ভিডিও পাবেন। আশা করি আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব, পার্ট 2 নিয়ে। ততক্ষণে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।